দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরের শুরুতে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিত দিতে হবে। 3রা অক্টোবর সিবিআই নোট নিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। আপনাদের জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। 3রা অক্টোবর সিবিআই নোট দিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। পার্থর জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ সামনে এলো। অনুব্রত মণ্ডলের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। বিচারপতি অপূর্ব সিনহার 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিতভাবে দিতে হবে। অনুব্রত মণ্ডলের আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী, আর অনুব্রত মণ্ডল ছিলেন তৃণমূলের জেলা সভাপতি। সম্প্রতি তিহার জেল থেকে মুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে স্বমহিমায় ফিরছেন তিনি। তবে এখনো প্রেসিডেন্সি জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে চলছে তার জামিনের মামলা, আর সেই মামলাতেই উঠল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্তের জামিনের মামলা চলছে হাইকোর্টে। সেই মামলাতেই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের জামিনের মামলা চলছে হাইকোর্টে, আর সেই সময় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে। কি কি বিষয় কলকাতা হাইকোর্টে বিষয়ে প্রশ্ন তোলা হয়? সাতজনের যে জামিনের আবেদনের মামলা চলছে সিবিআই এর গ্রেপ্তারের প্রেক্ষিতে, সেই মামলায় আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে জানান যে তিনি এখন কোনো রাজনৈতিক দলে নেই, ফলে সেখানে প্রভাবশালী তকমাটি খাটে না, তখনই বিচারপতি অপূর্ব সিনহা তিনি প্রশ্ন বলেন যে বীরভূমের এরকম একজন নেতা ছিলেন, তিনি জামিন পাওয়ার পর তিনি কিন্তু ফের রাজনীতিতে যোগ দিয়েছেন, তাহলে এক্ষেত্রে কেন হতে পারে না? তখনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি আদালতের কাছে বলেন যে বীরভূমে যার কথা বলছেন তার নাম অনুব্রত মণ্ডল, তিনি কখনোই কোনো বিধায়ক নন, তিনি হচ্ছেন একজন রিমোট কন্ট্রোলার এবং বীরভূমকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করেন। সুতরাং সেক্ষেত্রে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তুলনা করলে হবে না, সেটা তিনি সম্পূর্ণ ভিন্ন। এরপরেই বিচারপতি আজকে শুনানির প্রথমেই সিবিআই এর পক্ষ থেকে যখন সময়ের আবেদন জানানো হয় এবং আজকে মামলাটি অ্যাডজার্নমেন্টের জন্য আবেদন জানানো হয়, তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেন সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে যে যেহেতু আপনার ক্লায়েন্ট যে জেলে নেই, তাই আপনি এর চাবিটা উপলব্ধি করতে পারছেন না। বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে আগামী 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে তাদের নোটস অফ আর্গুমেন্ট জমা করতে হবে, মামলার সঙ্গে সংযুক্ত সকলকে তা দিতে হবে। আগামী 3 তারিখে এই মামলার শুনানি বেলা 1টায় থাকবে। সেই দিন আবেদনকারীদের পক্ষ থেকে আইনজীবীরা সিবিআই এর নোটস অফ আর্গুমেন্টস এর উপরে যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা তারা জানাবেন। তারপরেই আদালত রায়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠল। পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের জামিনের মামলা চলছে হাইকোর্টে।